২ বছর আমরা কি পেলাম, কি পেলাম না, বা কি হারালাম, হারালামও কিছু কিনা, আপনার বিশ্লেষণ কি? দেখেন, আমি যদি তিনটা পরপর 3 বছরের 3টা জুলাইকে বিবেচনা করি, আজকে থেকে 2 বছর আগের যে জুলাই ছিল, 24শে জুলাই, তখন দেশে একটা বাস্তবতা ছিল। তখন এখানে শাসন ক্ষমতায় ছিলেন শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ। 2025-এর জুলাইয়ে শাসন ক্ষমতা ছিল ডক্টর ইউনূসের হুম। নেতৃত্বে একটা অন্তর্বর্তীকালীন সরকার। আর 2026-এর জুলাইয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার। তো আমরা কিন্তু 2024-এর যে জুলাই ছিল, সেই জুলাইটা ছিল একটা প্রত্যাশার জুলাই। আমরা একটা প্রত্যাশা নিয়ে ফাইট করেছিলাম, সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল জুলাইয়ের সাথে সেই প্রত্যাশা বাস্তবায়ন করার জন্য। 2025-এর জুলাইয়ে সাধারণ মানুষ বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছিল যে কিভাবে কতগুলো স্বার্থপর এবং অথর্ব মানুষ, মানে স্বার্থপরতা কিন্তু দুই ধরনের, একটা হলো অথর্ব মানুষের হাতে যখন ক্ষমতা থাকে তারা যখন স্বার্থপরতা শো করে, এটা হলো এক ধরনের। ওই যে হুম। আপনি সাপ নাইফ দিয়ে কাটা আর ভোতা দা দিয়ে কাটা, ওই 2025 ছিল ভোতা দা দিয়ে কাটার মতো। কতগুলি স্বার্থপর অথর্ব মানুষ এই দেশটাকে শাসন করছিল। এবং জুলাই চেতনা, এই চেতনার বাস্তবায়ন, এগুলোর নাম করে তারা কালক্ষেপণ করছে। আর তৃতীয় অধ্যায়ে এখন একটা সরকার এসেছে যারা নাকি মানুষের ভোটে এসেছে, যদিও সে ভোটটা কতটুকু কি হয়েছে সেটা নিয়ে অন্য আলোচনা, কিন্তু একটা ভোটের মাধ্যমে তারা এসেছে। মানুষ এখন প্রত্যাশা নিয়ে বসে আছে যে যে প্রত্যাশা আমরা 24-এ করেছিলাম, সেই প্রত্যাশা এরা কতটুকু বাস্তবায়ন করতে পারে সেটা দেখার জন্য। এখন কিন্তু আমরা অপেক্ষা আছি, কারণ আমরা কিন্তু এখনো এই সরকারের মাত্র এখনো 6 মাসও দেখছি, মাত্র 4 মাস দেখছি। যে আমরা অপেক্ষা অবশ্যই করবো, তাদের তো আমরা হ্যাঁ, পাঁচ নিশ্চয়ই, বছরের জন্য নিশ্চয়ই। একটু কি আপনি বিশ্লেষণ এটাও বলবেন যে ২৪-এ যে প্রত্যাশা আমরা করেছিলাম, এই কোট অ্যান্ড কোট প্রত্যাশার জায়গাটা, কে কি প্রত্যাশা করেছিল? তখন আ মানে আপনি বলছিলেন সেই সময় যে আবেগ থেকে মানুষের রাস্তায় নামা বা গণ অভ্যুত্থানে নামা, আপামর মানুষের প্রত্যাশা কি ছিল, কার কি প্রত্যাশা ছিল? পরবর্তীতে শুনলাম প্রত্যাশারও নানান রকম বিস্তার হয়ে গেল। এই প্রত্যাশায় জুলাই ছিল, এই প্রত্যাশায় জুলাই ছিল, নানান রকম কথাবার্তা শুনলাম। আসলে মানে একদম প্রত্যাশাটা কি ছিল জুলাইয়ের? শুনেন, এক একজনের এক এক ধরনের প্রত্যাশা ছিল। এই যে এখন যাদেরকে দেখেন না, এই জুলাইয়ের যারা সিপাহ সালারের দাবিদার, তাদের প্রত্যাশা ছিল মাল কামানো, যে আমি এর মাধ্যমে আমার ব্যক্তিগত জীবন যাপনের স্বাচ্ছন্দ্য নিয়ে আসবো, ক্ষমতা ভোগ করবো। মানে তারা সেটা বাস্তবায়ন করে দেখিয়েছে। হয়তো ওই সময় ছিল না, ওই সময় ছিল একটা চাকরি পাবো, চেয়েছিল হুম। চাকরি পেয়ে হয়ে গেছে মন্ত্রী, এটা তো ছিল। তো তারা তখন তাদের একটা ধান্দা ছিল। এবং এই মন্ত্রিত্ব তারা কয়েকজন পেয়েছে, 3-4 জন পেয়েছে, 3 জন পেয়েছে। পাওয়ার মাধ্যমে তারা আরো অনেকগুলি সারা দেশে তাদের মধ্যে জানে কি এরকম, মানে উনি পাইছে, ও পাইছে, আমি কিসের কম, আমি কম কিসে। তখন তারা যে বিভিন্ন মন্ত্রণালয়ে ঢুকছে, অমুক জায়গায় ঢুকছে, তমুক জায়গায় ঢুকছে, চাঁদাবাজিতে ঢুকছে, সারা দেশে তারা এগুলি ছড়াই দিচ্ছে। তাদের প্রত্যাশা আসলে কিন্তু প্রথম ছিল একটা চাকরি। কিন্তু যাদের চাকরির প্রত্যাশা তারা এগুলো সব করছিল, তারাই যেটা করছে তা কিন্তু না। মূলত এই আন্দোলনটা কারা করছে পরে, আমি নিজে যেটা মনে করি, আমি তো কোনো পলিটিক্স করি না, আমার কোনো হুম। রাজনৈতিক দল নাই, আমি কোনো দলের মেম্বারও না, সমর্থকও না, কর্মীও না। তা আমারও তো একটা প্রত্যাশা ছিল। এরকম আমার মতো আমার আমার দেখছি, আমি আমার ছোট ভাইয়ের বউ, বেশি গৃহবধূ মানুষ, সে তার বাচ্চা নিয়ে চলে গেছে শাহবাগে, তার বাচ্চা এসএসসি পরীক্ষা দিবে সামনে। তারপর তো এই ভয়টা কাজ করে না যে আমার ছেলে যদি কিছু হয়। তো এদের সবার প্রত্যাশা কি ছিল ভাই? একটা প্রত্যাশা সবার কমন ছিল, একদম কমন, সমস্ত লোকের। হুম। সে প্রত্যাশাটা হলো শেখ হাসিনা সরকারের বিদায়। তারা শেখ হাসিনার সরকারকে আর চাচ্ছিল না। মনে রাখবেন, আমি কিন্তু আওয়ামী লীগ সরকার বলি না, আমি শেখ হাসিনা সরকার বলি। শেখ হাসিনার সরকারকে আর তারা চাচ্ছিল না। কারণ শেখ হাসিনা সরকার টানা 15 বছর ধরে অনেক ভালো কাজ করছে, অনেক উন্নয়ন করছে, কিন্তু যে জিনিসটা তারা সবচেয়ে বড় ক্ষতি করছে সেটা হলো মানুষের কথা বলার অধিকারকে তারা কেড়ে নিয়েছিল। তারা মানুষের ভোটাধিকারকে কেড়ে নিয়েছিল, হরণ করেছিল। তো এই জায়গাটাতে মানুষ বিরক্ত ছিল। তারা দেশের অর্থনীতিকে
লুটপাট হতে দিয়েছে, কিছু লোক দেশের টাকা বিদেশে পাচার করেছে, এগুলো মানুষ জেনেছে, কিন্তু এগুলো কোনো প্রতিকার মানুষ পায় না। এসব নিয়ে পত্রিকায় লেখালেখি হয়েছে, আদালত থেকে নোটিশ এসেছে যে এটা নিয়ে কোনো তদন্ত করা যাবে না। এস আলমের সম্পদ পাচারের ব্যাপারে ডেইলি স্টারে নিউজ হয়েছে, আদালত বলেছে এটা নিয়ে তদন্ত করা যাবে না। পৃথিবীতে এরকম আদালত দ্বিতীয়টা দেখাতে পারবে? কোথায় আদালত বলবে এটা নিয়ে দ্রুত তদন্ত করতে হবে? আর আমাদের আদালত তখন বলেছিল যে এটা নিয়ে তদন্ত করা যাবে না। কিন্তু এই মামলাটা যিনি করেছিলেন সেই ব্যারিস্টার সুমন এখনো আবার কারাগারে আছেন, মানে তাকেও তিনি, কারাগারে ঢুকানো হয়েছে। ওইটা অন্য হিসাব, ওই হিসাবে যদি আপনি হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে অন্য বলতে হিসাব, আমি পারেন, শুধুমাত্র মেনশন করে রাখলাম। কিন্তু হ্যাঁ, এখন ওটা মনে রাখেন, ওটা নিয়ে কিন্তু কথা বলতে চাই, আমি আগ্রহী। আচ্ছা। তো এখন আমি যে কথাটা বলছি আপনাকে, সেটা হলো গিয়ে যে এই যে একটা অসহনীয় অবস্থা ছিল, এই যে একটা লজ্জাজনক পরিস্থিতি ছিল, একজন মেয়র, সে একজন মেয়র, ঢাকার একজন মেয়র, ঢাকা দক্ষিণের মেয়র, সে আদালতের প্রাঙ্গণে দাঁড়িয়ে বলে যে একজন চিফ জাস্টিসকে আমরা নামিয়ে দিচ্ছি, দম্ভ করে বলে। এই দম্ভকে তখন মানুষকে প্রশংসা করতে হয়েছে। এই দম্ভের কোনো বিচার হয়নি। বিচারপতির কাছে এটা রিট নিয়ে গেছে, বিচারপতি বলছে বিষয়টা আমি দেখছি। ওই বিচারপতি দেখার আগে রিটায়ারমেন্টে চলে গেছেন, দেখেন নাই। এরকম নির্লজ্জ প্রধান বিচারপতিও তখন ছিল আমাদের। তো এই অসহনীয় অবস্থার মানুষ অবসান চেয়েছিল। এই চাওয়াটা ছিল সবার মধ্যে কমন, এবং সবার মধ্যে কমন ছিল বলে একদম প্রত্যন্ত অঞ্চল থেকে, শ্রেণী পেশা নির্বিশেষে, বয়স নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে সবাই রাস্তায় নেমে এসেছিল। এবং এই যে জনস্রোত, এটা কিন্তু কোনো নিয়ম মানে না, যে কারণে এখানে অনেক কিছু আমরা দেখেছি যা নাকি স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে না, আমরা দেখেছি। তো সেটা ছিল কমন। যখন ঘটনাটা ঘটে গেল, তখন এটা নিয়ে বাণিজ্য শুরু হলো, যে যার মতো বাণিজ্য শুরু করলো, যে যে জায়গায় আছে তার একটা লক্ষ্য বেরিয়ে পড়লো, তার একটা আকাঙ্ক্ষা বেরিয়ে, যেমন আমারও একটা আকাঙ্ক্ষা বেরিয়ে পড়ছে। আমি তখন বলেছিলাম যে আমি কেবল হাসিনার বিদায় চাই না, সেই সঙ্গে আমি এমন একটা ব্যবস্থা চাই যা নাকি তারা এমন একটা ব্যবস্থা ক্রিয়েট করবে যেন আরেকজন হাসিনার জন্ম না হয়, যেন আরেকজন স্বৈরাচারী জন্ম না হয়। আমিও বলেছি, এটা ছিল আমার প্রার্থনা, আমার প্রত্যাশা। আমি কেন এই প্রত্যাশার কথা উচ্চারণ করেছি? আমি উচ্চারণ করেছি এই কারণে যে আমি এই কথাটাও সাধারণ মানুষের মধ্যে ঢুকিয়ে